পাহাড়ের মতো জায়গাটি দেখতে পাচ্ছেন না, একটি গাছের লতাপাতার মাধ্যমে এত সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে। গাছটির খুবই কাছে গেলে মনে হবে একটি অজগর সাপ এবং অনেকগুলো তার বাচ্চা সেখানে বসে আছে। বাংলায় এই গাছের নাম গিলা গাছ আর ইংলিশে গুগো। এই গাছের গোপনীয় কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি রাজু যাচ্ছি বিরমপুরের জুতবানি ইউনিয়নে। সত্যি আমার বিরমপুরের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে। আমরা এখন বিরমপুর ছেড়ে ক্যাটরাহাটের দিকে যাচ্ছি। বিরমপুর এই জায়গায় একটা গোল চত্বর হওয়া উচিত। অনেক সময় এখানে জ্যাম লেগেই থাকে। সুন্দর এবং ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন না? আর আমি আছি কোথায় জানেন? আমি আছি সাগাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ডের সামনে। সত্যি নামটা অসাধারণ লেগেছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশে এই জমিগুলোতে দেখি অনেক সুন্দর সুন্দর নীল কালারের দলের ফুল। সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা। চলুন আমরা তাহলে এখানকার একটা ড্রোনের ফুটেজ দেখি। আমি এখন আছি ক্যাটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা এখন যাব শাহাদাতপুরে। চলুন যাওয়া যাক তাহলে। বিরামপুরের ৬ নম্বর জুতবানি ইউনিয়নের পাশের গ্রাম শাহাদাতপুরেই এই গাছটির দেখা মিলেছে। আপনারা যে ছোট ছোট খুবরি ঘরগুলো দেখতে পাচ্ছেন না, এখানকার লোকেরা এখানে বাজার বসায়। এখানে খুবই কম দামে শাকসবজি পাওয়া যায়। যদিও বা আমি এখন আনসিজনে আসছি, যে কারণে এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে না। বিকালের পর এই জায়গাটা একেবারে পরিপূর্ণ হবে। আর এটা হচ্ছে ক্যাটরাহাট। এই বাজারে ঢোকার পর অনেকের সাথে দেখা হচ্ছে এবং কথাও হচ্ছে, কারণ তারা আমার ভিডিও দেখে। রাস্তার পাশে বিশুদ্ধ বাতাসে আমার মন ছুঁয়ে গেল। এখানকার ছোট ছোট পুকুরগুলোতে শুধু মাছই চাষ করা হয় না, সৌন্দর্যও চাষ করা হয়। এই মেঠো পথ ধরে রাস্তার বাম দিকে তাকালে আপনার চোখে পড়বে এই ভাইরাল গিলা গাছ। সত্যি আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে গাছে উঠে। তারা হয়তো জানে না এই গাছের কি গুণাগুণ রয়েছে। এই গাছের রস যদি খায় জ্বর, ক্ষত, চর্মরোগ, দাঁতের ব্যথা, আলসার, ক্যান্সার ইত্যাদি রোগ ভালো হয়। গিলা গাছ আরোহী লতা জাতীয় চির উদ্ভিদ। এই গাছের উচ্চতা প্রায় 10 থেকে 15 মিটার পর্যন্ত হয়। এই গাছগুলো সাধারণত শাল, সুন্দরী, বায়ন, গেওয়া, আমুর ইত্যাদি গাছের কাণ্ড ধরে বেড়ে ওঠে। এই গাছের ফল রান্না করেও খাওয়া যায়। এই গিলা জাতীয় গাছগুলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় প্রাকৃতিকভাবে জন্ম নেয়। দক্ষিণ আফ্রিকায় কফির বিকল্প হিসাবে এই গাছের ছালের রস ব্যবহার করা হয়। এই গাছের ফুল ফোটে মে মাসের দিকে। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ফলগুলো পরিপক্ক হয়ে ওঠে। প্রতিটি ফলে 10 থেকে 15টি বীজ থাকে। অনেক আগে দর্জির কাপড়ের চিহ্ন দেওয়ার জন্য এই গিলা গাছের বীজগুলো ব্যবহার করা হতো। তথ্যগুলো অন্য মানুষকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আমার ওয়াইফ লাগাইছে, আমি কিনে নিয়ে আসি দিয়েছি, আমার ওয়াইফ লাগাইছে। আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে আসছেন মূলত? এটা রংপুর ইয়া থেকে নিয়ে আসুন, লালমনি থেকে। লালমনিহাট থেকে। হ্যাঁ, 1/2 কেজি গিলা ফল নিয়ে আসুন, তার ভিতর থেকে 4টা ফল আমার ওয়াইফ এখানে রোপণ করছে। এটা এখন ভাইরাল হয়ে গেছে। এটা ভাইরাল হওয়ার জন্য আমি সরকারকে নিবেদন করতেছি যে সেজন্য এই গাছটাকে সংরক্ষিত করার জন্য সেজন্য কিছু আমাকে যদি অনুদান দেয় তাহলে আমি এই গাছটাকে সংরক্ষিত করব। এটা গাছের ফল যদি পাক করে খাওয়া যায় তাহলে গায়ের বিষ ব্যথা থাকে না, এবং এই গাছটা যেখানে আছে সেখানে কোনো বিষাক্ত সাপ প্রবেশ করতে পারবে না। গাড়া হচ্ছে 11 বছর, আর 3 বছর পর বিচি ফুটছে। লোক দ্বারা শুনতেছি যে এরকম